নমস্কার, আমি ইন্দ্রাণী। ওয়াইটিতে আজ থেকে আমার নতুন একটা যাত্রা শুরু করছি। আজ পূর্ণ গুরু পূর্ণিমার দিনকে আমার পরম শ্রদ্ধেয় গুরু, আমার পিতা মাতা এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আজ থেকে আমার নতুন একটা যাত্রা শুরু করছি, যে যাত্রাটির নাম দিয়েছি আমি ইন্দুর কথকতা। কথা তো আমরা সবাই বলি, প্রত্যেকের জীবনে প্রচুর ওঠা পড়া, ঘাত প্রতিঘাত সব কিছুই আছে, আমার জীবনেও আছে। এবং আমার জীবনে বাঁচার রসদ কী, কীভাবে আমার জীবনের এই প্রতিঘাতগুলোকে আমি পেরিয়ে আসছি এতদিন ধরে, এটা জানার আগ্রহ সবারই আছে। এবং আমিও চাই আমার এই লড়াইটাকে কিভাবে এত দূর নিয়ে এসেছি। আমি একা তো নয়, আমার সাথে আমার একমাত্র সন্তান আছে। আমার জীবনের তিনটি জিনিস খুব গভীরভাবে আমার সাথে যুক্ত। সেটা হলো, আমার জীবনের অক্সিজেন হচ্ছে আমার নাচ, আমার হৃৎপিণ্ড হচ্ছে আমার সন্তান, আর আমার হৃদস্পন্দন হচ্ছে আমার কাছে যারা ছোট্ট ছোট্ট শিশুরা আসে বা ছাত্রছাত্রী যারাই আসুক না কেন, তাদের ওই আত্মার টানটাই আমার কাছে মনে হয় আমার হৃদস্পন্দন। আমি জানি হয়তো আমার গল্প বা কথা নিয়ে আমি সবার সামনে আসতে চাইছি। বন্ধু তো আমরা সবাই সবার জীবনেই আছে, সবাই আমরা প্রতিনিয়ত আমাদের পরিচিত বন্ধুবান্ধব, স্কুলের বন্ধুবান্ধব, পরিচিত মহলের বন্ধুবান্ধব নিয়ে ওঠাপড়া করি। কিন্তু ওয়াইটির জগতে আমরা মনে করি যে প্রচুর অচেনা অজানা মানুষও আমাদের সাথে যুক্ত হয়ে যায়। সবার সাথে হয়তো ভালো মন্দ সবটা মিশিয়েই চলতে থাকবে। এতদিন ধরে ওয়াইটিতে কিছু জিনিস দেখে যেটা বুঝেছি, একটা মানুষ তো আর সবার কাছে ভালো হয় না, আমিও হতে পারবো না। চেষ্টা করব আপনাদের মনের কাছাকাছি আসতে, আমার জগৎটাকে তুলে ধরতে, আমার গল্পগুলোকে তুলে ধরতে, আপনাদের সাথে গল্প করতে, বা আপনাদেরও কিছু গল্প থাকলে সেটা আমাকে জানানোর জন্য। আমার প্রতিটা দিন কিভাবে কাটে সেই গল্প তো সবাই বলে, আমি সে গল্পকে রেখেই তার কিছুটা অদল বদল করেই এগিয়ে যেতে চাই। আমার নাচের কিভাবে সৃষ্টি হয়েছিল, আমি কিভাবে নাচ শেখা কবে থেকে শুরু করি, আমি যৎসামান্যই জানি, খুব একটা বেশি জানি বলে এই আড়ম্বর বা বিড়ম্বনা দেখাই না। এখনও আমি শিক্ষা জগতেই আছি, শিক্ষা নিচ্ছি আমার গুরুর কাছ থেকে, আমি প্রতিনিয়ত নিই। শারীরিক অনেক প্রতিবন্ধকতা আছে, যেহেতু বয়সের জন্য, তো সেটা কিছুটা এসে যায়, কিন্তু সেটাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাকেই আমি মনে করি লড়াই। এর মাঝখানে আমার জীবনের বেশ কিছুটা গল্প আছে, যে গল্পর থেকে আজকের কেন এই নাচের জগতে বা নাচটা শেখার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি কেন আসে বা আসতে পারে কেন, সে গল্পটা আমার মনে হয় সবার জানা দরকার। আমি ফেসবুক বা ওয়াইটিতে দেখেছি সবাই সবার জীবনের প্রচুর গল্প বলে, কিন্তু আমার জীবনেও না এমন অনেক গল্প আছে যে গল্পগুলো শুনলে হয়তো আপনারা বলবেন যে এই প্রাণশক্তি তুমি কোথার থেকে পাও ইন্দ্রাণী। বাট এই প্রাণশক্তিটা বললাম যে আমার ওই তিনটে জিনিস, অক্সিজেন, হৃৎপিণ্ড আর হৃৎস্পন্দন, এই তিনটে আমাকে আজকে এই জায়গাটায় বাঁচিয়ে রেখে দিয়েছে। আর বাবা মা তো আছেই, বাকি আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার খুব কাছের মানুষ যারা, তারা আমাকে আজকে বলা যেতে পারে বেঁচে থাকতে সাহায্য করেছে। মৃত্যুকে খুব কাছ থেকে আমি দেখেছি, একবার নয় বেশ কিছুবার দেখেছি। এবং সেই আতঙ্ক যদি ভাবি আমার জীবনে, তাহলে আমার সেই আতঙ্কগুলো মাঝে মধ্যেই রাত্রিবেলাতে হয়তো ঘুমের মধ্যেই ঘুমটাও ভেঙে যায়। বেশ কিছুটা বছর একা কাটিয়ে এসেছি। সন্তান বড় হয়ে গেলে মায়ের কাছ থেকে বেশ খানিকটা দূরে চলে যায়, বা এখন বিগত 1 বছরও আমার কাছে আছে। এটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন আছে, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আস্তে আস্তে চেষ্টা করব, আর তার মাঝখানে তুলে ধরব আমার প্রতিদিনকার
রোজ নামচা না হলেও কিছু কিছু সেই জগৎটাকে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও গিয়ে একা, আর এই একাকিত্ব জীবনটার থেকে বাঁচতে গেলে তাকে একটা জগতের মধ্যে ঢুকতে হয়। আমি আমার কাজের জগৎ নিয়ে আছি বলে আজকে হয়তো এতটা লড়াই করার ক্ষমতা রাখি, সাহস পাই, সোজাসাপটা কথা বলতে ভালোবাসি। যাদেরকে ভালো লাগে না তাদের থেকে একটু দূরে সরে যেতেই ভালো লাগে আমার। অপমান সহ্য করি, মনে করি আমি যদি ঠিক হই তাহলে যিনি উপরে আছেন তিনি নিশ্চয়ই আমার এই যাত্রার পথে বাধা সৃষ্টি করবেন না, যেই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন। কারণ আমার এই নাচ নিয়ে চলার জীবনটা, মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলার জীবনটা তো আজকের একদিনের নয়, বিগত প্রায় 30 বছর হয়ে গেল এই জীবনটার মধ্যে আছি। খুব ছোটোবেলা থেকেই নাচ শেখা আমার মায়ের হাত ধরে, সে গল্পটা নিয়েও বলবো আর একদিন, গল্প করার জন্যেই তো আসছি। বাট সেখান থেকে আজকে 30টা বছর এই শিক্ষকতা সাথে যুক্ত হয়ে সত্যি ভালো লাগে। প্রচুর ছেলে মেয়ে আমার হাত থেকে তারা নাচ শিখেছে, নাচের জগৎ তৈরি করেছে। সবার মন জুগিয়ে চলতে সবসময় পারিনি হয়তো, কারণে অকারণে তারা আমাকে অনেক কষ্টও দিয়ে ফেলেছে, কিন্তু সন্তান মনে করে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। আমার নিজের সন্তানও কি আমাকে কখনো কষ্ট দেয় না? দেয় তো। বাবা মার কাছ থেকে কি কষ্ট পাই না? তা বলে কি বাবা মা বা সন্তান এদের কি ছেড়ে থাকি আমরা? থাকি না তো। তো তাদেরকেও মাফ করে দিই, বন্ধু বান্ধবদেরও দিই, যারা আমার পিছনে আমার সামনে আমাকে নিয়ে মজা করে। আমি মনে করি আমি বোধহয় সেই মানুষটা যাকে নিয়ে মজা করা যায়। তাদের সারা দিনের বা তাদের ওই গল্পের ওই অধ্যায়টার মধ্যে এইটুকু সময় আমার জন্য তারা বের করে দিয়েছিল যে আমাকে নিয়ে আলোচনা করেছে। সো আমার মনে হয় ওই জায়গাতে দাঁড়িয়ে আমি কোথাও কোথাও একটু নিজেকে সেলিব্রিটি ফিল করি, যে তাদের ওই মূল্যবান সময় থেকে এতটুকু সময় আমাকে তো দিয়েছে, আমার জন্য দিয়েছে। পিছন থেকে জানতে পারলেও তো জানতে পারি যে হ্যাঁ, তারা আমাকে নিয়ে আলোচনা করে, ভালোবাসায় করুক বা ঘৃণাতেই করুক বা অবহেলাতেই করুক, করে তো তারা, এটা ভালো লাগে। তো সেই গল্পগুলো করব আর আপনাদের সেই গল্পে সামিল হব বলেই এই পথ চলাটা শুরু করছি আমি। দেখা যাক, আপনাদের আশীর্বাদ সাথে থাকলে আমার, ছোটদের ভালোবাসা তো নিশ্চয়ই থাকবে। কারোর কাছে হয়তো বা আমি দিদি, কারোর কাছে হয়তো বা আমি আন্টি, ম্যাম, এই কথাটা শুনতে খুব ভালো লাগে আমার। তো এই জীবনটাকে নিয়ে আসুন আমরা এগিয়ে যাই। আপনাদের সবাইকে আমি পাশে চাই, সাথে চাই, যাতে আমি আগামী দিনও আরও সুন্দর কিছু কথা নিয়ে, গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারি। এটুকুই আমার বলার আছে। তো আজ থেকে আমরা শুরু করছি ইন্দুর নতুন কথা নিয়ে, ইন্দুর কথা, যেটার জন্যে আমি সবার কাছে আশীর্বাদ, ভালোবাসা, এই দুটো জিনিসই চাইব। আপনারা পাশে থাকলে আমারও ভালো লাগবে। নমস্কার।